এই আসুন আসুন, বৃষ্টির দিনে মাংস নিয়ে যান। আসুন আসুন, গরম গরম মাংস, কষা মাংস, ভুনা মাংস, খিচুড়ি মাংস খেতে চাইলে জলদি আসুন, নয়তো ফুরিয়ে গেলে আর পাবেন না। তাই তো আমি জলদি এসে পড়েছি কানাইদা। আরে জগন, তুই বাজারে কেন এসেছিস? আরে জলদি করে চলে যা, নয়তো কেউ দেখে ফেললে যে বিপদ হয়ে যাবে। না না কানাইদা, আমি টাকা না নিয়ে একদম যাব না। তুমি গতকাল মরা ছাগলের মাংস নিয়ে এসেছো, কিন্তু টাকা দাওনি। আমি সেই টাকায় নিতে এসেছি। আরে আসতে বল জগাই, কেউ শুনলে আমার মাংসের দোকানের 12টা বেজে যাবে। ঠিক আছে, আসতেই বলছি। আমার গতকালকে মরা ছাগলের মাংসের টাকাটা দাও বানাইদা। আরে হত ছাড়াই এখনই দিচ্ছি। তুই টাকা নিয়ে তাড়াতাড়ি বাজার থেকে পালা, নইলে আমার মাংসের দোকানের 12টা বেজে যাবে যে। ওরে টুম্পা, অনেকগুলো লাউ ছেঁড়া হয়েছে, তো এবার লাউগুলো নিয়ে বাজারে যা দেখি। হ্যাঁ মা, আমি এখনই বাজারে যাচ্ছি। আর শোন টুম্পা, লাউগুলো বিক্রি করে বাজার থেকে চাল আর ডাল আনবি। আজও ডাল আনবো মা? প্রতিদিন যে ডাল দিয়ে ভাত খেতে আমার ভালো লাগে না। আমাদের তো আর জমিদারি নেই রে মা, যে রোজ মাছ আর মাংস দিয়ে ভাত খাবো। তোর বাবার আজ কতদিন বৃষ্টির জন্য কোনো কাজ নেই, দুটো লাউ গাছ লাগিয়েছিলাম বলেই তা বিক্রি করে সংসার চালাচ্ছি এখন। হ্যাঁ মা, বুঝেছি। এবার আমি লাউগুলো বিক্রি করে আসি, একটু পরে না হলে আরো জোরে ঝড় উঠবে। হ্যাঁ টুম্পা, জলদি করে হাটে গিয়ে লাউগুলো বিক্রি করে আয়। কিরে টুম্পা, এই বৃষ্টির ভেতর তোর লাউ নিয়ে এসেছিস কেন শুনি? এই বৃষ্টির ভেতর কেউ কিনবে তোর লাউ? গ্রামের সবার তো আর মাংস কেনার সামর্থ্য নেই কাকা, যাদের টাকা কম তারাই লাউ কিনবে। হা হা হা, দেখিস টুম্পা, তোর একটা লাউ বিক্রি হবে না। এই বৃষ্টিতে তো সব লাউ পচে যাবে। আমাকে নিয়ে তুমি ভেবো না কাকা, নিজের মাংস কিভাবে বিক্রি করবে সেটা ভাবো। কিরে টুম্পা, তোর সাহস তো দেখি কম না। আমার মুখে মুখে কথা বলিস, বেশি কথা বললে বাজার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, ঠিক আছে? যত সব। ওগো, বলি দুই একটা কাজ পেয়েছো? না গো গিন্নি, বৃষ্টির ভেতরে একটা কাজও জোটাতে পারিনি। বলো কি গো, তাই এভাবে থাকলে আমাদের সংসার কি করে চলবে গো? গিন্নি, আমি তো চেষ্টা করছি, কিন্তু কেউ যে আমাকে একটা কাজও দিচ্ছে না। ওগো, বলছি তুমি একবার মোড়ল মশাইয়ের কাছে যাও না, তার কাছে হয়তো দুই একটা কাজ পেয়ে যাবে। আবার ঠিক আছে গিন্নি, আগে দুটো খেতে দাও, তারপরে মোড়ল মশাইয়ের কাছে যাচ্ছি। ওগো, তোমাকে খেতে দেওয়ার মতো যে ঘরে কিচ্ছুটি নেই। টুম্পা লাউ বিক্রি করে বাজার নিয়ে আসলেই রান্না করব। আচ্ছা, আমি তাহলে না খেয়ে মোড়ল মশাইয়ের বাড়ি যাচ্ছি। আরে ও কানাই, বলি মাংস কত করে কিলো বিক্রি করছো? বেশি না খুড়ো, মাত্র 500 টাকা। বলো তোমাকে কত কিলো দেবো? কি, পুরো 500 টাকা? না গো বাপু, অত টাকা দিয়ে মাংস কেনার সাধ্য আমার নেই। আরে ও খুড়ো, কত কিলো নেবে সেটা তো আগে বলো, দাম একটু কমিয়ে রাখবো না। আরে বাহ, লাউগুলো তো খুব কচি দেখছি, তাই এই লাউগুলো কত করে বিক্রি করছিস? খুড়ো, একটা লাউ 30 টাকা, আর দুটো নিলে একদম 50 টাকা রাখবো। মাত্র 50 টাকায় দুটো লাউ? বাহ বাহ, এ তো খুবই সস্তা। দে দে, আমাকে দুটো লাউ দে, আজ লাউ দিয়ে খিচুড়ি খাবো। ঠিক আছে খুড়ো, এক্ষুনি দিচ্ছি। আজ কদিন ধরে টানা বৃষ্টি নামছে, এই বৃষ্টির কারণে যে ঠিক মতো কাজও পাচ্ছি না। না না, এভাবে চলতে পারে না। আর যে করেই হোক মোড়ল মশাইকে বলে একটা কাজের ব্যবস্থা করতেই হবে। কে কে যাচ্ছে পথ দিয়ে? দয়া করে আমাকে সাহায্য করো।
এই রে, কে আবার ডাকছে? বৃষ্টির মধ্যে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি লাল মাছ গো, মাটিতে তাকিয়ে দেখো। আরে লাল মাছ, তুমি তো দেখি মানুষের মতো কথা বলতে পারো। হ্যাঁ, আমি কথা বলতে পারি। তুমি কি আমাকে সাহায্য করবে? আমি যে বৃষ্টির জলের কারণে রাস্তায় চলে এসেছি। তোমাকে কিভাবে সাহায্য করতে পারি বলো লাল মাছ? তুমি আমাকে তুলে কাছে থাকা কোনো জলে ছেড়ে দিয়ে এসো। আমি যে জল ছাড়া থাকতে পারি না। আচ্ছা বুঝেছি, দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি পুকুরে ছেড়ে দিয়ে আসছি। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো বন্ধু। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা আমাদের দায়িত্ব। তোমাকে সাহায্য করতে পেরে আমিও অনেক খুশি। কিন্তু তোমাকে দেখে তো খুশি মনে হচ্ছে না বন্ধু। বলো তোমার কি হয়েছে? আসলে বৃষ্টির কারণে আমার কাজ চলে গিয়েছে। এখন নতুন একটা কাজ কোথাও পাচ্ছি না। বুঝেছি। শোনো বন্ধু, তুমি একদম মন খারাপ করো না। দাঁড়াও, আমি তোমাকে এক বোতল রহস্যময় জল দিচ্ছি। এই জল তুমি যে গাছের উপরে দেবে, সেই গাছে অনেক ফল ধরবে। সেই ফল বিক্রি করলে তোমাকে আর কাজ করতে হবে না। এই জল আমি যে গাছে ঢালবো, সে গাছে সত্যি অনেক ফল হবে? হ্যাঁ বন্ধু, এই ফল তোমার ভাগ্য ফেরাবে। এবার তুমি যেতে পারো। তোমাকে অনেক ধন্যবাদ লাল কাকড়া। এবার তাহলে আমি আসছি। এই তো সব লাউ বিক্রি হয়ে গেছে। এবার আমি লাউ বিক্রির টাকা দিয়ে সদাই করে নিয়ে বাড়ি যাই। না জানি মা কতক্ষণ আমার পথ চেয়ে বসে আছে। আরে কি কাণ্ড! এই ছোট্ট মেয়েটা এক বছর সব লাউ বিক্রি করে ফেললো, আর আমি কিনা এখানে বসে কয়েক কিলো মাংস বিক্রি করতে পারলাম না। না 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 না, এভাবে হতে দেওয়া যাবে না। এই মেয়েটাকে বাজারে বাসা বন্ধ করতে হবে, নয়তো সস্তার লাউ দেখে কেউ আর মাংস কিনবে না। গিন্নি, আরে ও গিন্নি, জলদি করে বাইরে এসে দেখে যাও আমি কি এনেছি। ওগো, কি হয়েছে গো? বলি এত ডাকাডাকি করছো কেন? মোড়ল মশাই কোনো কাজ দিয়েছে নাকি? না গিন্নি, মোড়ল মশাই কোনো কাজ দেননি। তবে দেখো, আমি রহস্যময় জল পেয়েছি। ওগো, এইটুকুনি জলে আমাদের সংসার চলবে নাকি? বলি তোমার মাথাটা আবার গেল নাকি? যে সে জল নয় গো গিন্নি, এ যে জাদুর রহস্যময় জল। এ জল আমি যে কোনো ফল গাছের গোড়ে ঢাললে সেই গাছের ফলের কোনো অভাব হবে না। ওগো, বলো কি গো? এটা সত্যি জাদুর রহস্যময় জল? কিন্তু আমাদের তো কোনো ফল গাছ নেই গো। তাহলে তুমি এই জল কোন গাছের গোড়ে ঢালবে? অন্যের গাছে ঢাললে তো সব ফল তারাই নিয়ে নেবে। তুমি তো ঠিক কথাই বলেছো গিন্নি। তাহলে এই জাদুর জল এখন আমি কি করব? মা, বাবা, কি হয়েছে? তোমরা কি নিয়ে এত কথা বলছো? দেখ টুম্পা, দেখ, তোর বাবা একটু জাদুর রহস্যময় জল এনেছে। এই জল কোনো গাছের গোড়ায় ঢাললে সেই গাছে নাকি অনেক ফল হয়। কিন্তু আমাদের তো কোনো ফলের গাছ নেই। তাতে কি হয়েছে মা? আমাদের তো সবজি গাছ আছে। বাবা, তুমি ওই জাদুর রহস্যময় জল আমাদের লাউ গাছের গোড়ায় ঢেলে দাও। তাহলে দেখবে অনেক লাউ হবে। হ্যাঁ রে টুম্পা মা, তুই তো ঠিকই বলেছিস, আমাদের তো লাউ গাছ আছে। গিন্নি, তাহলে আমি এখনই এই জাদুর রহস্যময় জল আমাদের লাউ গাছের গোড়ায় ঢেলে দিচ্ছি। হ্যাঁ গো, যাও, তুমি ঢেলে দিয়ে আসো। আরে, এ কি? আমি কি দেখছি? আমি আবার স্বপ্ন দেখছি না তো? না গো মা, তুমি স্বপ্ন দেখছো না। যা দেখছো সব সত্যি মা গো। আমি আমার জীবনে
একসাথে এতগুলো লাউ কখনো দেখিনি রে টুম্পা। যাক, ভালোই হয়েছে আজ বৃষ্টি নামেনি। আরে এই টুম্পা, সকাল সকাল তোরা এখানে কি করছিস রে? দেখো বাবা, আজ বৃষ্টিও নামেনি, আবার লাউ গাছে অনেক লাউ ধরেছে। আরে আমি কি দেখছি, এত লাউ! আমাদের একটা গাছে যে লাউয়ে ভরে গিয়েছে। তোমাকে বলেছিলাম না বাবা, চাঁদের রহস্যময় জলটুকু লাউ গাছের গোড়ায় ঢেলে দাও। এবার দেখলে তো? হ্যাঁ রে টুম্পা মা, এবার চল লাউগুলো সব বাজারে বিক্রি করে আসি। আজ যে লাউগুলো বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারবো। এই মাংস আছে গো, মাংস একেবারে কচি ছাগলের মাংস, তাড়াতাড়ি এসে নিয়ে যান, ফুরিয়ে গেলে আর পাবেন না। আসুন আসুন, জলদি করে আসুন। বলি ও দাদা, আজ মাংস কত করে কিলো বিক্রি করছো? আজ বৃষ্টি পড়েনি, তাই 50 টাকার দাম বেশি পড়বে দিদি। 1 কিলো পুরো 550 টাকা। কি, পুরো 550 টাকা? বলি কয়দিন আগেও তো 450 টাকা ছিল। এত করে কেজি বিক্রি করলে মাংস কিনবো কি করে? মাংস যদি খেতে যান তবে এই দামই দিতে হবে দিদি। তা বলুন কয় কিলো দেবো? এই যে লাউ আছে, লাউ মাত্র 10 টাকায় 1 পিস বড় লাউ। আসুন আসুন, সস্তায় লাউ নিয়ে যান। কি, লাউয়ের দাম মাত্র 10 টাকা? যাই, কয়েক পিস লাউ নিয়ে যাই, আজ আর মাংস খেতে হবে না। আরে ও দিদি, মাংস না কিনে কোথায় যাচ্ছেন? আসুন আসুন, আরো 10 টাকা কমিয়ে রাখবো। দিদি, কয়টা লাউ দেবো আপনাকে? বেশি লাগবে না দাদা, একটা লাউ দিন। আজ ইলিশ দিয়ে লাউয়ের ঘন্ট রাঁধবো। হ্যাঁ দিদি, এক্ষুনি দিচ্ছি। আরে বা, এই বাড়িতে দেখছি কত লাউ ধরেছে। ইস, আমার যে খুব লাউ খেতে ইচ্ছে করছে। আপনি কে বুড়িমা? আমাদের লাউ গাছ তলায় দাঁড়িয়ে আছেন কেন? একটা লাউ গাছে এত লাউ দেখে আমারও যে খুব লাউ খেতে ইচ্ছে করছে মা, কিন্তু আমার কাছে কোনো লাউ কেনার মতো টাকা নেই। তুমি কি আমাকে একটা লাউ দেবে মা? কেন দেব না বুড়িমা, অবশ্যই দেব। যান, আপনার যে লাউটা পছন্দ সেটাই নিয়ে যান, আর এর জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না। দাঁড়াও মা, একটা লাউয়ের বিনিময়ে আমিও তোমাকে আমার এই লাঠিটা দিচ্ছি। আরে আরে, এ কি করছেন বুড়িমা? আপনার লাঠি দিয়ে আমি কি করব? এটা এই লাউ বাগানের কাছে রেখে দিলাম। দেখো, বিপদে আপদে এই লাঠি তোমাদের কাজে লাগবে। গতকাল একটা লাউ নিয়ে গিয়েছিলাম, খেয়ে খুব মজা পেয়েছি, তাই আজকেও একটা কিনতে এলাম। ঠিক আছে খুড়ো, দাঁড়ান, আপনাকে আজকেও একটা লাউ দিচ্ছি। ঠিক আছে বাবা, আমাকে একটা কচি দেখে লাউ দিও, আজের লাউয়ের ঘন্ট রান্না করতে বলবো। বাবা, আজ তো অনেক টাকা লাউ বিক্রি করলে, আজ কিন্তু আমাকে মাংস কিনে দেবে। মাকে বলবো লাউ দিয়ে মাংস কষা রান্না করতে। লাউ দিয়ে মাংস কষা খাবি? ঠিক আছে টুম্পা, তুই তাহলে মাংস কিনে নিয়ে বাড়ি যা, আমি বাকি লাউগুলো বিক্রি করে নিয়ে আসছি। ঠিক আছে বাবা, আমি তাহলে মাংস কিনতে গেলাম। কি রে টম্পা, তুই আবার মাংসের দোকানে এসেছিস কেন? কি চাই তো? তোমার কাছে তো মাংস ছাড়া কিছুই নেই কাকা, তাই মাংসই নিতে এসেছি। সত্যি বলছিস? মাংস কিনবি? তা কত কিলো দেবো? বেশি না কাকা, মাত্র 1 কিলো দাও। ঠিক আছে দাঁড়া, তোকে 1 কিলো মাংস দিচ্ছি, দাম কিন্তু পুরো 550 টাকা। ও মা, 50 টাকা বেশি চাইছো কেন? গতকাল তো
দেখলাম 500 টাকা করে বিক্রি করলে। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে 500 টাকা কিলো দিস। দাঁড়া দাঁড়া, তোকে 1 কিলো মাংস দিচ্ছি এখনই। দুই দিন আগেও যাদের নুন আনতে পান্তা পুরাতো, তারা কিনা আজকে 1 কিলো মাংস কিনে নিয়ে গেল। না 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 না, বিষয়টা তো আমার ভালো ঠেকছে না। আজ রাতেই আমাকে ব্যাপারটা দেখতে হবে। ও মা, তোমার মাংস কষা রান্না হয়েছে? না রে টুম্পা, আর একটুকুনি সময় লাগবে। আরে কেবল মাংসটাই রান্না হয়েছে, এবার লাউটুকুনি রান্না হলেই তোকে খেতে দেব। ঠিক আছে মা, জলদি করে রান্না করো। লাউ দিয়ে মাংস কষা খেতে যে আমার আর তর্স হয়েছে না। আরে আর একটু ধৈর্য ধর টুম্পা মা, জানিস না ধৈর্যের ফল যে মিষ্টি হয়। ঠিক আছে মা, আমি তাহলে বাবার কাছে যাচ্ছি। রান্না হয়ে গেলে তুমি নিয়ে এসো। শোন জগাই, তোর একটাই কাজ, যে করেই হোক টুম্পাদের লাউ গাছের সব লাউ চুরি করে নিয়ে যাবি। ঠিক আছে কানাইদা, ওই তো লাউ গাছ দেখতে পাচ্ছি, চলো সব লাউ চুরি করে নিয়ে পালাই। আরে আস্তে আস্তে কথা বল হতচ্ছাড়া, নয়তো ওরা টের পেয়ে যাবে, তখন কিন্তু আমাদের আর আস্ত রাখবে না। ঠিক আছে কানাইদা, ওই দেখো কানাইদা, ওদের গাছগুলো যে লাউ পুড়ে গেছে। হ্যাঁ রে, ও সবগুলো লাউ চুরি করে বিক্রি করতে পারলে আমাদের আর মাংস বিক্রি করতে হবে না। আমি যে 100 যুগে ধনী হয়ে যাব। হ্যাঁ কানাইদা, এতগুলো লাউ যে আমরা লাখ টাকায় বিক্রি করতে পারবো। ঠিক আছে ঠিক আছে, এবার জলদি করে চল জগাই, শুভ কাজে যে দেরি করতে নেই। আরে বাহ, লাউ দিয়ে মাংস কষাটা তো খুব মজা হয়েছে গিন্নি, একেবারে ফার্স্ট ক্লাস। হ্যাঁ গো, অনেকদিন পরে দুটো ভালো মন্দ খাচ্ছ তো, তাই এত ভালো লাগছে। না গো মা, বাবা ঠিক কথাই বলেছে, লাউ দিয়ে মাংস কষাটা যে খুব মজা হয়েছে গো। আসলে অনেকদিন পরে দুটো ভালো মন্দ খেলি বলেই আজ এত স্বাদ লাগছে। খা মা, তুই পেট ভরে খা। জানো গিন্নি, আজ মোট 2000 টাকার লাউ বিক্রি করেছি। এভাবে লাউ বিক্রি করলে যে আমরা কয়েক মাসে অনেক বড় লোক হয়ে যাবো গো। ওগো, লাউ শেষ হয়ে গেলে তখন কি বিক্রি করবে? লাউ গাছে আরো যে লাউ আছে তা দিয়ে আরো কয়েক মাস বিক্রি করলেও ফুরোবে না গিন্নি। হ্যাঁ মা, বাবা ঠিকই বলছে, ওই জাদুর রহস্যময় জল দেওয়ার পর থেকে যে লাউ বেড়েই চলেছে। আরে দেখ জগাই, এ তো দেখছি খালি লাউ আর লাউ, এত লাউ যে আমি কোনোদিনও দেখিনি রে। এবার জলদি করে লাউগুলো ছিঁড়ে নি, আর ওরা কেউ দেখার আগে এই লাউগুলো নিয়ে আমাদের লাপাত্তা হতে হবে। তুমি দাঁড়াও, আমি লাউ ছিঁড়ে নিয়ে আসছি। ওরে বাবা গো, ওরে মা গো, আরে কে? আরে বাঁচাও বাঁচাও। একি আরে এসব কি হচ্ছে? ওরে জগাই, আমাকে বাঁচা, নইলে লাঠির বাড়ি খেয়ে আমি যে মরে যাবো রে। ওরে চাচা, আপন পান বাঁচা, কানাই দা তুমি থাকো, আমি পালাই।